প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি টিপস দেখাবো যে টিপস ব্যবহার করে তোমরা নিজেরাও অনেক ইমেল লিস্ট করতে পারবে এবং সেটা খুবই সহজে একদিনে চাইলে 10,000 20,000 ইমেল লিস্ট করতে পারবে এবং এই ইমেল লিস্টগুলো তোমরা ফাইবারে কিংবা আপওয়ার্ক কিংবা বিভিন্ন মার্কেট প্লেসে তোমরা এটা সেল করতে পারবে। এমন একটি কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রমাণ হিসেবে, যেটা আমি কিছুদিন আগে একটা কাজ পেয়েছি যেটা এখনও চলছে। একটা বায়ারের কাজ, আমেরিকার বায়ারের কাজ ছিল। সে বলে দিয়েছে যে 50,000 ইমেল বের করে দেওয়ার জন্য সে আমাকে $100 দিবে। তো 50,000 ইমেল বের করতে একদিন সময় যদি বেশি পরিশ্রম করি একদিনের মধ্যে দেওয়া সম্ভব, সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। তো আমি আজকে তোমাদেরকে এটাই দেখাবো এবং কাজটা আমি পুরোপুরি শিখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তোমরা এই ভিডিওটা দেখে তোমরা কাজটা করতে পারবে। আমি কোনো কিছু নিজের মধ্যে রাখবো না, সব কিছু তোমাদের মধ্যে আমি দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো এবং আমি কাজটা কী ধরনের কাজটা পেয়েছি সেটা আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি। সব কিছু হয়তো দেখানো সম্ভব না এবং এই কাজগুলো কতটুকু অ্যাভেলেবেল সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কাজটা শেখানোর আগে জাস্ট দেখাচ্ছি প্রমাণ হিসেবে, যেহেতু তোমরা বিশ্বাস করতে পারো যারা নতুন এসছো। তো এখানে আমি যদি দেখি, যে দেখতে বন্ধুরা, যে আই উইল গিভ ইউ নিউজ টার্গেটেড ইমেল লিস্ট, 50কে ইমেল দিব, সে আমাকে $100 দিয়েছে। 5 দিনের মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিব। 5 দিন সময় লাগে না, কাজটা করলে 1 দিন কিংবা 2 দিন সময় লাগবে সর্বোচ্চ। এর মধ্যে আমি $100 আর্নিং করতে পারি। তো যাই হোক, এই তো দেখতে পেয়েছো। এবং এটা আসলে ফাইবারে কতটুকু কাজ পাওয়া যায় ইমেল লিস্টিংয়ের কাজ। এখানে যদি ফাইবারে গিয়ে যদি আমরা সার্চ করি, এখানে যদি তুমি সার্চ করো এটা যে ইমেল লিস্ট, টার্গেটেড ইমেল লিস্ট, দেখতে পাওয়া যায় এখানে অনেক সেলাররা যারা কাজ করছে। দেখতে পাচ্ছ 6,000 প্লাস এখানে কাজ করছে। যে এখানে উনি ইমেল বের করে দেবে $10, $20, অনেক ধরনের কাজ এখানে আছে। সবগুলো হচ্ছে ইমেল বের করে, যে ইমেলগুলো দিবে সেই কাজটা তোমরা এই ভিডিওতে শিখে নেবে যে কীভাবে নিউজ টার্গেটেড ইমেল বের করতে হয়। যাই হোক, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বাইরে কী চেয়েছিল আমার কাছে। দেখতে পাচ্ছ সে আমার কাছে চেয়েছে, সে আমাকে কিওয়ার্ড দিয়েছে ডক্টর অ্যান্ড ডেন্টিস্ট। আমাকে ডক্টর বের করে দিতে হবে এই বিভাগের। এরা হচ্ছে আমি এত কিছু জানি না, বাট এইদের ইন্টারনাল মেডিসিন গাইনি বিভাগের, অনেক কিছু গ্যাস্ট্রিক বিভাগের, সার্জারি বিভাগের, এই ধরনের সে আমাকে 20টা কিওয়ার্ড দিয়েছে। এই বিভাগের ডাক্তার তাদেরকে মানে ওই আমার বায়ারকে বের করে দিতে হবে এবং সেটা লোকেশন দিয়ে দিয়েছে। সে ইউএসের 50টা স্টেটের মধ্যে আমাকে 48টা স্টেট সে আমাকে লোকেশন হিসেবে দিয়ে দিয়েছে যে এই স্টেট থেকে এই ধরনের ডাক্তারদেরকে বের করে দিতে হবে। এবং সে আমাকে সোর্স হিসেবে দিয়েছে, বন্ধুরা, ফেসবুক, গুগল, মানে যেখান থেকে ইচ্ছে আমি সেখান থেকে ওকে বের করে দিতে পারি। এবং ইমেল কি বের করে দিতে হবে, জিমেইল, ইয়াহু, হটমেইল, সব ধরনের ইমেল আমি ওকে বের করে দিতে পারি। এটাও তো বুঝতে পেরেছো যে আমি ওকে ইমেল বের করে দেবো, সোর্স যে কোনো ফেসবুক, গুগল থেকে বের করে দিতে পারি বা যে কোনো জায়গা থেকে বের করে দিতে পারি। এবং আমেরিকা থেকে বের করে দিতে হবে, আমেরিকার 48টা স্টেট থেকে। এবং এই কিওয়ার্ডগুলো সে আমাকে দিয়েছে এবং এই কাজগুলো আমি কিভাবে করব আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবং $100 কাজ, এটা বেশি সময় লাগবে না এবং তোমরা কাজটা খুবই সহজে করতে পারবা। তো যাই হোক, আমি তোমাদেরকে কাজটা দেখাচ্ছি, তোমরা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, তাহলে এই কাজটা তো বুঝতেই পারলা যে $100 কাজ এটা মোটামুটি আমাদের জন্য কম না, তাই না? $100 তো আমাদের জন্য কম হতে পারে না কখনোই। এবং $100 কাজে আমি ডেলিভারি দিব 5 দিনের মধ্যে এবং কাজটা করতে সময় লাগবে, দেখতে পাচ্ছ যে ডেলিভারি দিব 5 দিনের মধ্যে, এখানে আমি দেখিয়েছি প্রথমে। এবং কাজটা করতে সময় লাগবে 1 দিন 2 দিন, সর্বোচ্চ 3 দিন সময় লাগতে পারে নর্মালি করলেও। 50,000 ইমেল আমি বের করে দিয়ে দিব, খুবই সহজ। এবং এই ইমেলগুলো আমি কীভাবে বের করব সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তুমি এটা মনে করো যে তোমাকে আজকে এই ধরনের একটা কাজ যে কোনো বায়ারে তোমাকে দিল, ঠিক আছে? এবং তোমরা কীভাবে কাজটা পাবে, কীভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবে, কীভাবে অ্যাকাউন্ট করবে, এই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। তোমরা যদি আমার প্লেলিস্টে যাও, এখানে ফাইবার টিউটোরিয়াল একটা প্লেলিস্ট পাবা। ওই ফাইবার টিউটোরিয়াল সম্পর্কে যদি ভিডিও দেখো তাহলে তোমরা ফাইবার সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবা। এবং আজকে ভিডিও যেটা দিব ওইটা সম্পর্কে ওইখানে গিগ বানানো আছে, ওইটা তোমরা দেখে নিতে পারো। এবং এই ভিডিওটা দেখে তোমরা এই কাজটি করার জন্য একটা গিগ বানিয়ে রাখতে পারো ফাইবারের মধ্যে, তাহলে তোমরা এই কাজটা এখানে অনায়াসে সেল করতে পারবা। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কাজটা কীভাবে করতে হয়। ধরো এই কাজটা তুমি পেয়েছো, সোর্স হচ্ছে টুইটার, লিঙ্কডিন, ফেসবুক থেকে তোমাকে তাদের কিওয়ার্ডগুলো তাদের যে ইমেলগুলো আছে এগুলো বের করে দিতে হবে। এবং কিওয়ার্ডগুলো হচ্ছে এই ধরনের কিওয়ার্ড তোমাকে দিয়েছে, যে কোনো ধরনের কিওয়ার্ড দিতে পারে, যে কোনো ধরনের কিওয়ার্ড বা যে কোনো ধরনের সোর্স থেকে তুমি হাজার লক্ষ ইমেল বের করতে পারো, খুবই সহজ। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং তোমাকে লোকেশন দিয়ে দিল বাইরে। ধরো এটা তোমার একটা কাজ, হ্যাঁ, আমার কাজ না। এখন আমি কাজটা কীভাবে করব, এর জন্য তোমাকে যেতে হবে গুগলে গিয়ে তোমাকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, যে এক্সটেনশন নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, ইমেইল এক্সট্রাক্টর। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে প্রথমে ইমেইল এক্সট্রাক্টর,
দেখো এটা চলে আসছে, এখানে গিয়ে সার্চ করবো। তবে এই কাজটা করার জন্য অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে। ইমেল এক্সট্রাক্টর ক্রোম, গুগল ক্রোম সেটা লিখে চলে আসবে এবং এখানে তোমরা ক্লিক করে এই এক্সট্রাকশনটা তোমরা এখানে হচ্ছে অ্যাড করে নিবা। এখানে চলে আসবে, এটা রিমুভ ফ্রম ক্রোম আছে, তোমরা এখানে অ্যাড করে নিলে সেটা এখানে চলে আসবে এবং প্রয়োজনে তুমি এখান থেকে এটা এখান থেকে পিন করে নিতে পারো। তো এটা করার পর এটার কাজ কি, তুমি যে ইমেলগুলো বার করবে সেটা এখানে জমা হবে। তোমরা যদি কাজটা ভালোভাবে বুঝতে পারো, তোমরা এর থেকে ভালো টিপস আমি দিয়ে দিব। এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, জাস্ট তোমরা এই কাজটা শিখে করতে পারবা। তো এটা করা শেষ, হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে সোর্সগুলো আছে সেগুলো আমি বের করব। এখন সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যদি তোমাদেরকে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটাকে জানি কি বলে, সূত্রের মতো কিছু একটা, ধরো এটা একটা সূত্র, যে সূত্র দিয়ে আমরা হচ্ছে ইমেল বের করবো সেটা হচ্ছে গুগল থেকে। এখন আমি এটা পেস্ট করলাম। এটা কি আসলে বন্ধুরা, দেখো আমার কাছে চেয়েছে যে ইউএসএ লোকেশন হচ্ছে, প্রথম লোকেশন হচ্ছে ইউএসএ, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে দেখাই, আমাকে বলেছে যে ইউএসএর স্টেট থেকে বের করে দিতে হবে 48টা স্টেট। তো আমি এখানে ইউএসএ দিলাম, তারপর হচ্ছে উপরে এটা মেবি সেমিক্লন হবে, তোমরা এখানে একটা সেমিক্লন দিবে এবং ইউএসএ লেখার পর আরেকটা সেমিক্লন দিবে, যেভাবে আছে এইভাবে দিবে। তারপর হচ্ছে প্লাস দিয়ে ফ্লোরিডার মধ্যে ইউএসএর যে স্টেটের কথা বলা হচ্ছে 48টা স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেট আমি এখানে দিয়ে দিব, যেখান থেকে আমি ইমেল বের করতে চাই। এখন তো ধরো আমি ফ্লোরিডাতে ইমেল বের করতে চাই। এখন দ্বিতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে যদি আরেকটু ক্লিয়ারলি বলি, দেখতে পাচ্ছ প্রথমে যেটা বলেছিলাম যে ইউএসএ মানে হচ্ছে দেশ, ফ্লোরিডা হচ্ছে ইউএসএর একটা স্টেটের নাম। তোমরা এইভাবে সেমিক্লনটা দিবে, এটা হচ্ছে সূত্র এবং এটা হচ্ছে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিয়েছি। তুমি একটা কিওয়ার্ড থেকে অনেকগুলো বের করতে পারবা। তো আমাকে সে জায়গায় অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, তোমাকে বাইরে একটা কিওয়ার্ড দিতে পারে বা অনেকগুলো কিওয়ার্ড দিতে পারে। তো আমি এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে প্লাস দিয়ে তারপর হচ্ছে টাম্বলার। তো তুমি কোন সোর্স থেকে বের করতে চাও? টাম্বলার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, তো আমি ফেসবুক থেকে বের করতে চাই। ফেসবুক লিখলাম, তারপর হচ্ছে সেমিক্লন দিয়ে এখানে দেখো 2 সেমিক্লনের মধ্যে একটা স্পেস আছে। তারপর হচ্ছে তুমি কি বের করতে চাও, @gmail.com, yahoo.com, hotmail.com, outlook.com, যেটা বের করতে চাও সেটা এখানে দিবা। এবং সেমভাবে আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য এভাবে করবা। এই জিনিসটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা যে কোনো ধরনের ইমেল বের করতে পারবা। এখানে যদি তুমি যে এখানে দিয়েছে হচ্ছে ধরো ডক্টরের একটা জিনিস দিয়েছে, তো তুমি যদি এখানে যে কোনো ইমেল লিস্ট তোমাকে বের করতে বলে সেই কিওয়ার্ডটা তোমরা এখানে দিবা। তারপর হচ্ছে যেই দেশের যেই স্টেট অথবা যেই সিটি, সেই সিটিটা এখানে দিবা এবং সেই দেশটা এখানে দিবা। দেওয়ার পর যেভাবে সেমিক্লন প্লাস এভাবে তোমরা হয়তো বুঝতে পেরেছো জিনিসটা। দেওয়ার পর তোমরা এখানে যাবা গুগলে গিয়ে এটা সরাসরি সার্চ করে নিবা। দেখো সার্চ করলাম, ইন্টার মারলাম আমি, এটা সার্চ হয়ে গেল, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে এটা সার্চ করেছি, এখানে দেখতে পাচ্ছ 4 লক্ষ বা 4 কোটির উপরে 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট শো করেছে। এখান থেকে আমরা অনেকগুলো ইমেল বের করতে পারি। তো এই ইমেলগুলো আমরা এখন কি করব, ঠিক আছে। তো এখন এই যে আমি এটা সার্চ করেছি, এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট শো করেছে। এখন কীভাবে এখানে অনেকগুলো হয়েছে ফেসবুক আসছে, এই ফেসবুকের মধ্যে যারা এই রিলেটেড ডক্টর ফ্লোরিডার মধ্যে আছে, ইউএসের মধ্যে আছে, তাদের ইমেলগুলো এখানে শো করাবে। কীভাবে শো করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে বলে নিই যে দেখতে পাচ্ছ ডক্টর, এটা হচ্ছে দেখতে জিমেল, এটা হচ্ছে একটা এই যে ফ্লোরিডার জিমেল এবং ওনার এখানে দেখতে পাবো যে লেখা কোনো একটা যে হাসপাতাল, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা ইউএসএ কোনো হাসপাতাল হবে, ফ্লোরিডাতে থাকে হাসপাতাল হবে। এখান থেকে একটা জিমেল বের করতে পারবো এবং জিমেল বের করার জন্য আমরা কি করব, আমরা এক করতে পারি, সম্পূর্ণটাকে আমরা Ctrl+A ধরে কপি করে নিতে পারি। এই যে এখানে রেখে আমরা Ctrl+A ধরে সম্পূর্ণ কপি করে নিতে পারি। কপি করে যে ইমেল এক্সট্রাক্টর যেটা আছে ওইটা আমরা এখান থেকে ইমেল এক্সট্রাক্টর একটা সাইট আছে, সেখানে গিয়ে ইমেল এক্সট্রাক্ট করতে পারি। ইমেল এক্সট্রাক্টর গিয়ে এখানে অনেকগুলো সাইট আছে, দেখতে পাচ্ছ যে এই ইমেলগুলো আছে, ইমেলগুলোতে গিয়ে আমরা এখানে ইমেল এক্সট্রাক্টর করতে পারি। এখানে গিয়ে যদি দিই, তারপর দেখতে পাবো যখন আমাকে ইমেলগুলো বের করে দিয়েছে, এখান থেকে নিউ লাইন দিয়ে এক্সট্রাক্ট করে দিলে নো ইমেল অ্যাড্রেস, আচ্ছা এটা চলে আসে নাই, মানে এখান থেকে কপি করে যেগুলো আছে যে এখানে যা দিয়েছে সেটা এখান থেকে আমরা আমরা এখান থেকে কপি করি নাই, এই জিনিসটা এখান থেকে কপি করব, কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই যে এক্সট্রাক্ট করে দিলাম, দেখতে পাচ্ছ অনেকগুলো ইমেল চলে আসছে এখানে, ঠিক আছে। এই ইমেলগুলো তোমরা নোটপ্যাডে অথবা তোমাদের গুগল ড্রাইভে রেখে দিবে। যে এখানে গুগল ড্রাইভ আছে, এই ড্রাইভ এক্সেল শীট অথবা নোটপ্যাড যেখানে তুমি রাখো সেটা রেখে দিলা। যাই হোক এটা একটু কঠিন হয়, তো তোমাদেরকে আরও সহজভাবে যেটা বলেছিলাম যে এখানে একটা ফাইল আমি তোমাদেরকে ইমেল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন যেটা নামিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলছিলাম যে নামানোর জন্য, তোমরা সেটাকে নামানোর পর এখানে সেট করবা।
ঠিক আছে, যে এখানে সেট করার পর আমি যেখানে সার্চ করেছি, সার্চ করার সাথে সাথে ওই যে এক্সট্রাকশন, ইমেল এক্সট্রাকশন যেটা গুগল ক্রোমের, সেখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবা যে এখানে সব ইমেলগুলো এখানে নিচ থেকে চলে আসছে। তো এখান থেকে তোমরা যে সবগুলোকে এখান থেকে কপি করবা, কপি করে তুমি তোমার ফাইলের মধ্যে রেখে দিলা। তারপর হচ্ছে এখানে যদি ফেসবুকের পর তুমি যদি এখানে টাম্বলার লিখে সার্চ করো অথবা টুইটার লিখে যদি সার্চ করো, তারপর দেখবা টুইটারের যতগুলো আছে এখানে টুইটারেরটিও চলে আসছে। দেখো আগেরগুলো শেষ, এখন নতুন করে আর 24টা চলে আসছে। এটা হচ্ছে টুইটার থেকে ওরা পেয়েছে এই রিলেটেড ফাইলগুলো। ঠিক আছে, এটা তুমি এখান থেকে নিয়ে এটা কপি করে তুমি তোমার মতো যে কোনো একটা ফাইল, নোটপ্যাড হতে পারে, গুগল ড্রাইভ হতে পারে, অথবা যাই কিছু একটা তুমি তোমার ফাইল এটাকে সংরক্ষণ করলা, যেমনটা আমি আমার সংরক্ষণ করি গুগল ড্রাইভের মধ্যে। তো এটা দেখাতে হচ্ছে না, তোমরা এটা পারবা। তারপর যদি দেখাই তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে তোমরা নোটপ্যাড হতে পারে, এখানে যদি আমি নোটপ্যাড লিখে সার্চ করি, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যার জন্য আমি তোমাদেরকে দেখাই যে নোটপ্যাড, এই যে নোটপ্যাড এখানে নিয়ে এটা আমি এখানে সার্চ করলাম এবং বায়ারকে বলেছে 50,000 দেওয়ার জন্য। এই যে এখানে চলে আসছে, এটা অতিরিক্ত দেখো এখানে অলরেডি 26টার মতো পেয়ে গেছি। তো এখানে যদি 1 মিনিটও লাগে না, 26টা পেয়ে গেছে। তো এবার তুমি সারাদিন যদি কাজ করো তাহলে 50,000 বের করা কি কঠিন হবে? আমার কাছে মনে হয় না কঠিন হবে, আমি বের করতে পারবো। আমার কাছে 50,000 আমি খেয়ে বসে শুয়ে সব কাজ করে আমি 2-3 দিনের মধ্যে 50,000 বের করে দিয়ে দিব। আমি অলরেডি অনেকগুলো ইমেল বের করে ফেলেছি, আমি যে ব্যয়ের কাজটা দিব সেই কাজটা আমি অনেকগুলো করে দিয়ে দিয়েছি। তো এই কিওয়ার্ডটা শুধু মনে রাখবা এবং এইভাবে সার্চ করবা। তুমি যে কোনো দেশে বার করতে চাও এখানে দেশটা দিবা, যে কোনো দেশের যে কোনো স্টেট দিতে চাও স্টেট দিবা, এখানে তোমাদের কিওয়ার্ড দিবা, কোন সোর্স থেকে বার করতে চাও এখানে দিবা, আর জিমেল ইয়াহু .mail কী বার করতে চাও সেটা এখানে দিবা। জাস্ট এই কিওয়ার্ডটা মনে রাখবা তাহলে চলবে। তাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখে কাজ করে নিবা। এবং এই এক্সটেনশনটা ব্যবহার করে তোমরা এখান থেকে যত খুশি মেল বের করে নিতে পারো। আমি এখান থেকে $100 কাজ পেয়েছি নতুন অ্যাকাউন্ট থেকে, তো তোমরা এখান থেকে অনেক কাজ পেতে পারো। এবং তোমরা যদি বলো যে ফাইবার কীভাবে গিগ করবো, এই নিয়েও ভিডিও বানিয়েছি। তোমরা যদি ইউটিউব চ্যানেলে যাও, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই, তোমরা যদি ইউটিউব চ্যানেলে যাও গিয়ে দেখবে ফাইবার টিউটোরিয়াল একটা প্লেলিস্ট করে দিয়েছি 20-25টার মতো কিংবা আর কম হবে, মনে নেই। এখানে তোমরা গিয়ে যদি যাও এখানে গিয়ে অনেকগুলো ভিডিও পাবা। এই ভিডিওগুলো তোমরা দেখো তাহলে ফাইবার একটা অ্যাকাউন্ট করতে পারবা। ফাইবার অ্যাকাউন্ট করা থেকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সব প্রসেস আমি এখানে বলে দিয়ে দিয়েছি, কীভাবে গিগ করতে হয় সব কিছু এখানে বলে দেওয়া আছে। তোমরা জাস্ট এখানে যাবা, তারপর হচ্ছে গিয়ে ভিডিওগুলো দেখা শুরু করে দাও এবং গিগ বানিয়ে কাজ করা শুরু করে দাও। ঠিক আছে, এখান থেকে তোমরা ভালো কাজ করতে পারবা। এই যে এখানে অনেকগুলো ভিডিও আছে যে ফাইবার টিউটোরিয়ালস, এই ফাইবার টিউটোরিয়ালস যদি দেখে নাও, এবং এখানে আরেকটা আছে যে আচ্ছা ফাইবার টিউটোরিয়ালস যদি দেখে নাও তাহলে বুঝতে পারবা যে আসলে কাজটা কীভাবে তোমাদের কাজ করতে হয়। তোমরা তো আজকে কাজ শিখে গেলা, এটা তোমাদের জন্য খুবই উপকারে আসবে আমি মনে করি। এভাবে যদি কাজ করো তাহলে লাইফ টাইম সাপোর্ট দেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি এবং আমি এন্ড বাটনে ভিডিওগুলো দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো ভালো থাকবো সবাই।